তাহলে কি ভারসাম্যের রাজনীতি? দেবাংশু, কি বলবে দলের তরফ থেকে? অনুব্রত মণ্ডল আমাদের তৃণমূল কংগ্রেসের এবং বীরভূম জেলার রাজনীতির ক্ষেত্রে অনুব্রত মণ্ডল একটা গুরুত্বপূর্ণ নাম, এবং তৃণমূল কংগ্রেস মোটামুটি শেষ যে 1 দশক বা তারও বেশি সময় ধরে আপনারা দেখছেন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি আছে। এবং আমরা বারংবার বলে এসেছিলাম যে অনুব্রত মণ্ডলকে রাজনৈতিক কারণে বিজেপি ফাঁসাতে চাইছে। তার কারণ আপনি যদি দেখেন সিবিআই বা ইডির দ্বারা যে গ্রেফতারগুলো আমরা শেষ 2, 2.5, 3 বছরে দেখেছি, সেই প্রত্যেকটা গ্রেফতারি আপনি যদি দেখেন এক একটা জায়গার যারা স্ট্রং হোল্ড লিডার, যে এক একটা স্ট্রং হোল্ড তৃণমূল কংগ্রেসের সেখানকার যারা মেন মাথা তাদেরকেই ধরে ধরে গ্রেফতার করা হয়েছে। সে আপনি বীরভূমের ক্ষেত্রে যদি দেখেন, অন্যান্য জেলার ক্ষেত্রে যদি দেখেন, ফলে স্বাভাবিকভাবেই আমরা জানতাম জামিন পেয়ে তো একদিন বেরোবেন, কারণ দীর্ঘদিন প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখা যায় না। অনুব্রত মণ্ডল আজকে বেরিয়ে এসেছেন, তো স্বাভাবিকভাবেই তিনি যে বেরিয়ে এসেছেন, তিনি গ্রেফতার হওয়ার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস তার বীরভূম জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরায়নি। ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীনও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি ছিলেন, এবং তিনি ফিরে এসেছেন আজও তৃণমূল কংগ্রেসের জেলা। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ব্যালেন্সের জায়গা? না, ব্যালেন্সের জায়গা নয়। ব্যাপারটা হচ্ছে এই কোর কমিটি যেটা গঠিত হয়েছিল, সেই কোর কমিটির নেতৃত্বেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই কোর কমিটির নেতৃত্বেই যেহেতু লোকসভা নির্বাচন হয়েছে, এবং এইমাত্র যেহেতু অনুব্রত মণ্ডল ফিরলেন, ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির প্রত্যেকটা নেতৃত্বকে সামনে রেখে দলের স্ট্র্যাটেজি তৈরির নির্দিষ্ট ব্যাপার আছে। তো ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল গত 2 দিন হলো ফিরেছেন, এখনই এত তাড়াহুড়োর মধ্যে তো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। দল দলের মতো করে ঠিক সময় নিয়ে দলের মতো করে তার সাংগঠনিক সিদ্ধান্ত জানাবে। তার জন্য যেভাবে দলের এগোনোর দরকার, দল সেই স্ট্র্যাটেজিতেই এগোবে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছে, অন্তত বীরভূমের ক্ষেত্রে, সেই প্রত্যেকটাই এখন অব্দি ফলপ্রসূ হয়েছে। শুভময়দা, বীরভূম, এই মাত্র দেবাংশু যে কথা বললো, অর্থাৎ বীরভূমের ক্ষেত্রে দল যেরকম স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছে সেটাই বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, যে সময় আমরা যদি দেখি এই 2 বছরের টেনিওরে অনুব্রত মণ্ডল যে সময় জেলে ছিলেন বা রাজনীতির একেবারে বাইরে ছিলেন, সেই সময়টাকে সামনে রেখেই কি কোর কমিটিকে সাংগঠনিক দায়িত্বে এই মুহূর্তে দেওয়া হলো বড় সিদ্ধান্ত? কি মনে হয় আপনার? দেখুন, তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল হিসেবে অনেক ডেটা এবং তার উপর নির্ভর করে রাজনৈতিক দলটিতে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা ভাবেন। এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রিটার্নটা কি, একটা রিটার্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচনে প্রচুর ভোট পাওয়া। এবার সেইখানে খুব স্বাভাবিকভাবেই আপনি যদি আজ থেকে 200 বছর ফেরত চলে যান, তখন যেমন কার্ল মার্কস, এঙ্গেলস নিয়ে আলোচনা হতো আর কি, আজকের দিনে পশ্চিমবঙ্গের নিরিখে আলোচনা করলে আপনাকে অনুব্রত মণ্ডল বা কাজল শেখ এদের নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমরা যে প্রেক্ষিতে থাকি, যে সাম্প্রতিকতার মধ্যে থাকি, সেখানে এই রাজনীতিটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আমাদের কাছে বিশ্ব রাজনীতি মানে তো আমাদের রাজ্য রাজনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব রাজনীতি বা রাজ্য রাজনীতির ইতিহাসে, যে ওই যে বীরভূম জেলার কোর কমিটিতে অনুব্রত মণ্ডল মহাশয় তিনি এখন থাকলেন না, এর ফলে আগামী দিনে বিশ্ব ইতিহাসে কি কি পরিবর্তন হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজনীতি আঞ্চলিক নেতাদের নিয়ে, সেই আঞ্চলিক নেতাদের রাজনীতি কিন্তু তৃণমূলের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা নিজেরাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের নির্বাচন হয় এবং বাকিরা খুব একটা গুরুত্বপূর্ণ নন। কিন্তু তা সত্ত্বেও প্রতিটি অঞ্চলে যে পলিটিক্যাল ক্লায়েন্টেলিজমের কথা, আবার হয়তো সেই মার্কস এঙ্গেলসের কথা আসবে, সেই পলিটিক্যাল ক্লায়েন্টেলিজমে কিছু মানুষকে লাগে যারা সেটা চালাতে পারেন, সেই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারেন। এবারে অনুব্রত মণ্ডল বা কাজল শেখ এনারা হচ্ছেন সেই পলিটিক্যাল ক্লায়েন্টেলিজমের নেতার জায়গায়, প্রভাব যে জায়গায় রাখতে হয় সেইখানে আছেন। তার কাছ থেকে সাধারণ মানুষজন সুবিধে পান। লক্ষ্মীর ভান্ডারের বাইরেও তো সাধারণ মানুষজনের অনেক কিছু লাগে, এমনকি পঞ্চায়েত ভোট বা কোনো একটা ভোট দিতে গেলেও তো তাদের অনুমতি লাগে। ফলে সেই পলিটিক্যাল ক্লায়েন্টেলিজমের জায়গায় তারা যে ক্ষেত্রটা প্রস্তুত করেছেন, সেখানে তৃণমূলের যে বিশ্লেষণ, সেখানে তারা এখন ঠিক করবেন 2026-এ ভোটের অপটিমাইজেশনটা কোন জায়গায় দাঁড়াবে। এই মুহূর্তে আপনারাই অনেকগুলো কারণ বললেন, কোর্টের নজর পড়তে পারে প্রভাবশালী বলে, এবং এই প্রশ্নগুলো যখন আসছে, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ধীরে চলো নীতি নিয়েছে, যেটা আবার বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে গভীরতর প্রশ্ন। এবং এই মুহূর্তে তারা দেখছে এবার দিনের শেষে কি হবে। দিনের শেষে সেই অঞ্চলে যিনি বেশি ক্ষমতা দখল করতে পারবেন, যিনি বেশি ভোট রিটার্ন দিতে পারবেন, যিনি দলের বেশি সুবিধে করতে পারবেন, তৃণমূল কংগ্রেস অবশ্যই চেষ্টা করবে তিনি যাতে ওখানে নেতৃত্ব পান। ফলে এই মুহূর্তে সভাপতি পদে তিনি আছেন এবং কোর কমিটি একই রকম আছে। অর্থাৎ তিনি আগে বাইরে থাকার সময়, মানে দিল্লিতে যখন ছিলেন, সেই সময় তিনি যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই এখন আছেন। এটা থেকে কিন্তু পরিষ্কার এই মুহূর্তে সমস্ত দলীয় দায়িত্ব উনি পাচ্ছেন না।
কিন্তু আগামী নির্বাচনের আগে যদি আবার উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে লোকের সামনে বিজ্ঞাপিত করতে হয়, আমার মনে হয় তখন অনুব্রত মণ্ডলের মতন মূল্যবান যে মানুষ, তাদের নিশ্চয়ই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তাদের ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।